আল্লাহ রসুল দুজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। আমরা আলেম সমাজের একটা বক্তব্য দিয়ে রাখি যে উমর তার ভোগনপথ আর বোনের কোরআন শুনে মুসলমান হয়েছে। আসলে এই কথাটা রং আছে। আসলে আল্লাহ রসুল এই দুটা ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। কার জন্য? আমি আপনাকে আয়াতের তর্জমা করছি, শুধু আমি আপনাকে এই দোয়াটা বলছি। নবীজি কি বলছিলেন? আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল বিন হিশাম। মালিক রে, আমার দুটা মক্কা নগরীতে পালোয়ান আছে, একটার নাম হলো উমার আর আরেকটার নাম হলো আবু জাহাল। আল্লাহ, এই কোরআনকে রক্ষা করার জন্য দুটার মধ্যে যাকে তোমাকে ভালো লাগে একটাকে তুমি ইসলামের মধ্যে ফিরিয়ে দাও, কেননা এরা দুজনেই কোরআনের বিরোধিতা করে। কিন্তু আল্লাহ তাআলা নবীর দুয়াকে কবুল করার পর আল্লাহ তাআলা হযরতে উমারকেই বেছে নিয়েছিলেন। এটা পছন্দ কার? না তো আল্লাহ তাআলার। নবীজি অপশন দিয়েছিলেন, আল্লাহ দুটার মধ্যে একটাকে দাও, হয় উমারকে দাও না হলে আবু জাহালকে দাও। ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা উমারকে বাছলেন, নবীর দরবারে গিয়ে ইসলাম কবুল করলেন। এই দুয়ার বদৌলতে উমার মুসলমান হলেন। এখন কাজের কথাটা আমি আপনাকে বলছি। কাজের কথা কি? কোরআনের আয়াতটা যেটা বলেছে, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, তুমি বলে দাও, যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে কি করবে? তোমার জন্য তারা অনুসরণ করে, তোমাকে ভালোবাসে। আর যখনই তোমার উম্মতের ভালোবাসাটা গাঢ় হয়ে তোমার কাছে আসবে, নিশ্চিত তোমাকে নবী বলে মানবে। তুমি যা কথা বলেছো সেগুলোকে তারা স্বীকার করে চলবে, যা তুমি নিষেধ করেছো সেগুলোকে তারা নিষেধ বলেই তারা মেনে চলবে। আমি আল্লাহ বলে দিলাম যে যখন তোমাকে এরা ভালোবাসবে, নিশ্চিত ভালোবাসা হতে গেলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, এতে কোনো সন্দেহ নাই। যদি তারা পাপ করে থাকে, তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তাদের পাপগুলিকে মোচন করে দিব। আমি আল্লাহ কি জানো? হে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তিনি মহান, অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন আমরা যে গুনাহগুলো করে থাকি। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ বলে দাও যে যদি তারা আমাকে ভালোবাসতে চাই তাহলে এক নম্বর কথা হলো তোমার জন্য অনুসরণ করে চলে। ভালো করে শুনবেন। তাহলে আল্লাহ নিজে বলছেন, যদি আমাকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি, তোমার জন্য অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাহলে ভালোবাসবো। তাহলে এই কথা আমি পেয়ে গেলাম। তা আমি একটা ইতিহাস দিয়ে আপনাকে একটা কথা বুঝাচ্ছি। আশ্চর্যের কিছু নয়, শুধু একটু ধৈর্য লাগবে। আশা করি আপনি বক্তব্যটা ফুল বুঝতে পারবেন। কি? এই যে একটু আগে বললাম যে উমার ইসলাম গ্রহণের আগে মূর্তি বানিয়ে সাথী বন্ধুরা বানালো, সেও বানালো। আর যে মূর্তিকে বানালো পুজো পাঠ করার পরে ওগুলোকে আছাড় দিয়ে ভেঙে ফেলে দিল। উমারও ভেঙে ফেলে দিলেন। ইসলাম গ্রহণের পরে উমর কি বলছেন? আল্লাহ যতদিন আমার আল্লাহ আয় দিয়েছিলেন, আমি আমার এই জীবনটাকে নবীর তারিকাতে আমি চালিয়েছি। কে বলছেন? না তো হযরত উমর। উমর বলছেন, যেই দিন আমি নবীর হাতে বায়াত করলাম সেই দিনের পর থেকে কোনো দিন হযরত উমর বাঁকা পথে যায়নি। কোনো দিন হযরত উমর মুখ দিয়ে অকথ্য কথা বের করেনি। কোনো দিন হযরত উমর মানুষকে গালি দেয়নি। কোনো দিন হযরত উমর বেইনসাফি কাজ করেনি। কোনো দিন হযরত উমর মানুষকে কুনজরে দেখেনি। এক কথায় উমর নিজে বলছেন যে আমি আমার জীবনটাকে এমনভাবে চালাতে শুরু করলাম যে মৃত্যু পর্যন্ত আমি আমার নবীর কথাটাকে স্মরণ করেই জীবনটাকে আমি চালালাম। কেননা চালালাম, এমনভাবে চালালাম যে উমর নিজে বলছেন যে আমি ফজরের নামাজটাকে আদায় করলাম, আর ওই মতো অবস্থায় দুষ্ট দুরাচারেরা পিছন দিক থেকে যে একটা তীর মারলো, ওই তীর মারার আঘাতে আমি ওই সাজদা থেকে আর উঠতে পারলাম না। উমর বলছেন যে তখনও আমার জ্ঞান আছে,
তখন আমার বিবেক আছে, তখন আমার বুদ্ধি আছে। আমি আমার চতুর্দিকে যে আমার সাথীরা দাঁড়িয়ে আছে, বসে আছে, তা আমি হযরতে উমর জিজ্ঞেস করলাম, ভাই আমাকে শেষের মতো একটা কথা বলে দাও। কথা হলো এটাই যে আমি আমার নবীজির আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর দ্বীনকে মেনেছি, কোরআনকে মেনেছি, রাসূলের হাদিসকে মেনেছি, নবী যা যা আমাকে আদেশ করতেন আমি এগুলোকে মেনে যেতাম, আর যেগুলো নিষেধ করতেন আমি উমর সেগুলো থেকে এড়িয়ে থাকতাম। একটা কথা আমাকে তোমরা বলো, আমি এই জায়গাতে একটা তীরের আঘাতে আমি পড়ে আছি, এখনো পর্যন্ত আমাকে একটা কথা জানিয়ে দাও, আমার জ্ঞান আছে, আর যে মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিবে, কিয়ামতের দিন তাকে জবাবদেহি দিতে হবে। তো উমর বলছেন যে ভাই তোমরা বলো তো আমি আমার নামাজটাকে কি সম্পন্ন করতে পেরেছি কি না। তখন সাথী বন্ধুরাকে এই জন্য বললেন, উমর এই জন্য বললেন যে আমি যদি আমার সম্পন্ন নামাজটাকে ক্লিয়ার না করে আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আর উমরের জ্ঞান আছে, তাহলে এই ওয়াক্তের জন্য কিয়ামতের দিন উমরকে আপনাকে জবাবদাহি দিতে হবে, আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে। কেননা আমি উমর এই ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে নবীর তারিকা ছাড়া উমর 5 মিনিটের জন্য বাঁকা পথে যায় নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? এই উমর বলছেন আমি আমার জীবনটাকে এমন ভাবে চালিয়েছি মৃত্যুর সময় পর্যন্ত। হযরত উমর এই কথাটাই বলছেন যে আমাকে বলো যে আমার নামাজটাকে সমাপ্ত হয়েছে, যদি অসমাপ্ত থেকে আমি কবরে যাই, কিয়ামতের দিন হযরত উমরকে আসামি হয়ে দাঁড় হতে হবে। কেননা আমি যতদিন এই আয় পেয়েছি নবীর, আমি যেদিন থেকে দ্বীনকে মেনেছি, আল্লাহর কোরআনকে মেনেছি, এই ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে হযরত উমর আজ অবধি কোনো দিন আমি নবীর তরিকা ছাড়া, আমি এক কথাই আল্লাহ রাসূলের বিধান ছাড়া আমি চলিনি। আমি সমস্ত কিছু নবীর তরিকায় চলেছি। আমি আমার জীবনটাকে চালিয়েছি নবীর কথার অনুসরণে, আল্লাহর বিধানের অনুসরণে। তো বলো তো আমি এখন তীরের আঘাতে এই সাজদাতে পড়ে আছি, আমার নামাজটা কি সমাপ্ত হয়েছে? যদি না হয়ে থাকে আমার জ্ঞান আছে, এই জন্য আমাকে আসামের কাতার দাঁড় করতে হবে। এ কে? এত এই উমরের নামটাও তো নবী যে ঘোষণা নিয়েছিলেন যে তুমি জান্নাতে যাবে, আবু বকরের নাম প্রথমে, দ্বিতীয় জাহাজে তো উমরের নাম নিলেন দ্বিতীয় নাম্বারে। তাহলে এই জান্নাতি মানুষটা যদি শেষের বেলায় কিংবা তার জীবনটাকে এইভাবে চালিয়ে জীবনটা অতিবাহিত করেন, তাহলে আমি আর আপনি পাপী গুনাহগার, তাহলে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? আপনি বলবেন যে নবীজিকে অনুসরণ করি, আল্লাহর বিধানকে আপনি মানেন, আপনি বলবেন হ্যাঁ মানি, আপনি বুকে পাটা দিয়ে মেনে আছেন, তাহলে আপনি মানেন এই কথাটা বলছেন, তাহলে আপনি এই জায়গাতে বসে একটা কথার আপনি জবাব দেন, নবীর তারিকায় যদি আপনি চলেন আর আমি যদি চলে থাকি, আমার আপনার দ্বারা দিয়ে অন্যায় কাজ হবে না। বলে অন্যায় কাজ তো হচ্ছে না, অন্যায় কাজ তো হচ্ছে না, তো ওগুলো কার মেয়ে কার ছেলে যে আপনার 1 জানুয়ারিতে ডিজে বাজিয়ে পিকনিক খাই? কার ছেলে এগুলো? আপনি জবাব দিন। 25শে ডিসেম্বরকে মানার জন্য স্কুল থেকে মেয়েরা যাচ্ছে, তাতে গায়ে তার ওড়না নাই, চাদর নাই, আর বিনা ওড়নার চাদরেই যাচ্ছে, আর কোথায় বাপের কাছ থেকে 500 টাকা নিয়ে বলছে আব্বা স্কুল থেকে ছুটি দিয়েছে, কিসের জন্য? পিকনিকের জন্য। ও তাহলে ছুটি দিয়েছে, মাস্টার নিয়ে যেতে অসুবিধায় কি আছে? প্রমাণ নেবেন আপনি? তাহলে আপনি নবীর তরিকায় চলতে পারছেন? আপনি বলুন। তাহলে আপনি আসামির কাঠ করে কিয়ামতের দিন দাঁড়াবেন না, তো কোন কাতার আপনি দাঁড়াবেন? আপনি বলুন। এর জবাব বাপকে দিতে হবে। যেই মেয়েটা আপনার চোখের সামনে বিনা ওড়নাতে চলে যাচ্ছে, নবীর তারিকায় না। যেই ছেলে 1 জানুয়ারিকে মানাচ্ছে, তাহলে আপনি বলবেন এটা নবীর তারিকা না। তাহলে আপনি কি করে বললেন যে আমি নবীর কথাকে আমি মেনে চলি, আপনি মেনে চলেন? আপনাকে এই কথার জবাব দিতে হবে কিয়ামতের দিন। ভাইজান, এক জায়গাতে জালসা করতে গিয়েছি, মাগরিবের সমাতে উপস্থিত হয়েছি। তো মাগরিবের সমাতে যে উপস্থিত হয়েছি, তখন ওই জালসার কমিটিরা বলছে যে ভাই নামাজটা আদায় করুন, তার জন্য বিছানাগুলোকে বিছিয়ে দিয়ে এখানে আরাম করুন। ঠিক আছে, তো উজু বানিয়ে ওখানে নামাজ আদায় করলাম। মুসাফির মানুষ, মাগরিব আর এশা একসঙ্গে আদায় করলাম। করার পরে তখন একটা বৃদ্ধ মানুষ, বয়স তার 60 থেকে 65 বছর হবে, ও মসজিদ থেকে বের হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক বলবে কি, ও বাম পাটা দিবে, আর তার আগে বলছে যে মডল হ্যাঁ না তো কি না তো খেনি করছে না, তো এখন আমার নিচে উঠে গেছে। আপনি বলুন, যেই মানুষটা মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দোয়া পাঠ করবে কি, সেই মানুষটা বলছে তুমি আমাকে খেনি করছিলে দাও, আমার নিশা উঠে গিয়েছে। নবীর তারিকায় না? হ্যাঁ না বলছেন না কেন আপনারা? তাহলে কি করে আপনি বলুন যে এই আমার সিস্টেমটা কিভাবে যাচ্ছে?
আমার আচরণটা কিভাবে যাচ্ছে, আমার চরিত্রটা কি হচ্ছে, আপনি একটু ভেবে দেখেছেন? আপনার মগজ হিলে যাবে ভাইজান। তাহলে ভালোবাসা থাকবে কার? যার ভিতরে ঈমান আছে তার। আর পূর্ণ ঈমানদার আল্লাহ পাক রাসূল বলে দিয়েছেন, আনাস থেকে হাদিসটি বর্ণিত, বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত পারবে না? যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে, সন্তান, সন্ততি, বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এক কথাই নবীজি বলে দিলেন ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত দ্বিগুণ ভালোবাসা না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। জি জি, রাসূলের হাদিস। আপনি বসে থাকুন, আপনাকে বলছি কেমন ভালোবাসা। তা আমি আপনাকে একটা ইতিহাস শুনে বুঝাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, আমাদের পরে জনপ্রিয় বক্তা মালদা জেলার বদরুদ্দোজা নাদভী সাহেব, উনি সন্ধ্যায় এসে গিয়েছেন।